চট্টগ্রামের সরকারি ড্রাইভার শাহিন এখন শত কোটি টাকার মালিক। তারও রয়েছে আলাদা প্রাইভেট কার, ড্রাইভার, শহরের একাধিক জায়গায় রয়েছে ফ্ল্যাট, প্লট ও জমি। চাকরি পেয়েছেন আওয়ামী সুপারিশে, প্রতিদিন বিক্রি করেন সরকারি ডিজেল। আছে তদবির ও ঘুষ বাণিজ্যের অভিযোগও। দুদকের তদন্তের দাবি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে মোস্তাক রেজার পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সরকারি চাকরি, মাসিক বেতন মাত্র ১৩,৫০০ টাকা, অথচ চলাফেরা প্রায় ১৫ লাখ টাকার প্রাইভেট কারে। আছে ৬ লাখ টাকার মোটরসাইকেল, দামি ফ্ল্যাটে বসবাস এবং ব্যবসার অভিযোগও। প্রশ্ন উঠেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন চালক কিভাবে এত সম্পদের মালিক হলেন? এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চসিকের ১৭ নম্বর বাকরিয়া এলাকার ছোট ময়লা পরিবহনকারী গাড়ির চালক মোহাম্মদ শাহিন। একাধিক সূত্রের অভিযোগ, ময়লার গাড়ির জন্য বরাদ্দকৃত সরকারি ডিজেল নিয়মিত বিক্রি করেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন গাড়ির জন্য ৮ থেকে ১২ লিটার ডিজেল উত্তোলন করলেও বাস্তবে তার গাড়িতে ৬ থেকে ৮ লিটারের বেশি জ্বালানি প্রয়োজন হয় না। অভিযোগ রয়েছে, অবশিষ্ট ডিজেল নগরীর নতুন ব্রিজ এলাকায় একটি তেল ক্রয় বিক্রয় কেন্দ্রে বিক্রি করা হয়। ওই তেল ব্যবসায়ীও দাবি করেছেন, তিনি নিয়মিত শাহিনের কাছ থেকে প্রতি লিটার ৯৫ টাকায় ডিজেল কিনেছেন। শুধু তাই নয়, আরে সিটি কর্পোরেশনের শাহিন আর কি চিনেন না হেরে? আমি এলো আছে শাহিন ভাই কত করিনি, শাহিন ভাই কত করিনি ৯৫। তো সিটি কর্পোরেশন এগুলো কি সবগুলো ৯৫ করে দেন? যে ৯৫ অভিযোগ রয়েছে, শাহিন সব সময় নিজে গাড়ি চালান না, অনেক সময় শ্রমিক দিয়ে গাড়ি চালিয়ে নিজে অন্য কাজে ব্যস্ত থাকেন। আবার বেশি ডিজেল বরাদ্দ পাওয়ার আশায় অতিরিক্ত ট্রিপ দেখানোর চেষ্টাও করেছেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্থানীয় সূত্রের তথ্যে দেখা যায়, শাহিন প্রায় ১৫ লাখ টাকার একটি প্রাইভেট কার, ৬ লাখ টাকার একটি মোটরসাইকেল ব্যবহার করেন। এছাড়া নগরীর একটি অভিজাত ফ্ল্যাটে বসবাস করেন এবং গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। যদিও ব্যবসার কাগজপত্র অন্যের নামে, তবে নিয়ন্ত্রণ করেন তিনি, এমন দাবি একাধিক সূত্রের। স্থানীয় সূত্র আরও জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় চালক হিসেবে নিয়োগ পাওয়া শাহিন সেই সময় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও ছাত্রলীগের কয়েকজন নেতার ঘনিষ্ঠ ছিলেন। সেই প্রভাব কাজে লাগিয়ে ধীরে ধীরে জ্বালানি কেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে তোলার কথা বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার মোহাম্মদ মাহফুজুর বলেন, শাহিন নিয়মিত ডিজেল নিলেও সবসময় নিজে গাড়ি চালান না, অনেক সময় শ্রমিক দিয়ে গাড়ি চালান। শ্রমিকদের কাছ থেকে তিনি ডিজেল বিক্রির অভিযোগও শুনেছেন। তিনি আরও বলেন, শুধু শাহিন নন, আরও অনেক চালকের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, যদিও সবসময় তা প্রমাণ করা সম্ভব হয় না। অভিযোগের বিষয়ে শাহিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে চসিকে চালক হিসেবে কর্মরত। প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসা থাকার কথা স্বীকার করলেও সরকারি ডিজেল বিক্রির অভিযোগ তিনি সম্পূর্ণভাবেই অস্বীকার করেন। আপনার পুরোটাই ফেক নিউজ বলতে গেলে ওই পোস্টগুলো পুরোটাই ফেক। হ্যাঁ, মানে ওরা আমাকে মানে ওই এগুলা দিয়ে মানে হয়রানি করতে পারি। আমি ড্রাইভার হিসাবে আছি, আমি নিচু বার্গের গাড়ি চালাই, আমি 10 চাকরি করি 10 বছর। হ্যাঁ সঠিক, এগুলা সঠিক। চাকরির পাশাপাশি আমার চাকরির আগে থেকেই ব্যবসা ছিল। হ্যাঁ, ওই সুপাতে আমি একটু ভালো চলি। আর আমি একটু ভালো চলি, এটা নিয়েই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ভাই বাজারের মধ্যে রিসার্চি নিয়ে মনে করেন যে ওই আমাকে 2-1 আছে। একজনের নাম হচ্ছে রেজাউল আর আরেকজনের নাম হচ্ছে রুবেল। ওরা 2 জন আমাকে যে কোনো একটা নিয়ে আমাকে হয়রানি করে আসতেছে। হ্যাঁ, আপনি চাইলে আমার অফিসে, আপনার মহিলা আমার অফিসে যান, অফিসে গিয়ে আপনাকে যে ভিডিও তথ্য দিচ্ছে আমার অফিসে যাই জাস্টিফাই করেন, সমস্যা নেই। না, তেলের কিসের তেল বিক্রি করছি? তাহলে আপনার ওই কোর্টের নিয়ে আপনি কোথায় আছেন বলেন, আপনি দয়া করে আপনি আমাকে পুলিশগুলো দেখান, আপনি আসেন, বসে কথা বলি আপনার সাথে। তবে সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি বা পরোক্ষভাবে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করতে পারবে না। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, ১৩,৫০০ টাকার মাসিক বেতনের একজন চালক কিভাবে এত সম্পদের মালিক হলেন?
তার সম্পদের উৎস কি, সরকারি ডিজেল বিক্রির অভিযোগের সত্যতা ঠিক কতটুকু, আর আর আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।